প্রাথমিকভাবে ১২২২ জনকে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুদ্ধিজীবীর সংজ্ঞা ও প্রকৃত সংখ্যা জানতে ১১ সদস্যের তালিকা প্রণয়ন কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত। ১ বছরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রণয়ন হবে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, ডিসেম্বরে এসে সুনিশ্চিত পরাজয় অনুধাবন করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল বুদ্ধিজীবী হত্যা। এদেশীয় দোসর আল বদর, আল শামস বাহিনী যা বাস্তবায়ন করে। একেবারে গ্রাসরুট লেভেলে যে আমরা এই তথ্যগুলি নেব, আমাদের তো মুক্তিযোদ্ধারা আছে বা এমনকি শহীদের পরিবাররাও আছে এবং আশেপাশের লোক আছে যারা কিন্তু বলতে পারবে যে এই মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। ৭১-এর ৯ মাসে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। তবে ১৯৭২ সালে সরকার প্রাথমিকভাবে ১০৭০ জনের তালিকা করেছিল, আর ১৯৯১ সালে ১৫২ জন বুদ্ধিজীবীর স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল সরকার। সেটি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। আর বাংলা একাডেমি ১৯৮৫ সালে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ নামে যে বইটি ছেপেছে তাতে আছে ২৫০ জনের নাম। চলতি বছরের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা জানা ও সম্মান রক্ষার তাগিদেই হচ্ছে এ তালিকা। এছাড়া আছে বেশ কিছু আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয়তা। আমরা প্রাথমিকভাবে ১২২২ জনের মতো হয়, সেই তালিকাকে আমরা অনুমোদন দিয়েছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন আবেদন আমাদের কাছে বহু আছে, ভবিষ্যতে হয়তো আরও আবেদন আসবে। বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণে বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া যে সংজ্ঞা নির্ধারণ করেছে তা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা। আমার মনে হয় আমাদের একটা তালিকা থাকা উচিত শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের। সম্পূর্ণ তালিকা করা কখনো যায় না এবং এখন তো ৫০ বছর হয়ে গেছে। বুদ্ধিজীবীদের ব্যাপারে এটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের সময় থেকে এটা শুরু হয়েছিল প্রক্রিয়াটা, আরও কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক গবেষণা হয়েছে, এগুলো সবগুলোই আমাদের এখন সংগ্রহে আনতে হবে। মুক্তিযুদ্ধের পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক ও নানা জেলা উপজেলায় হত্যা চলেছে। কমিটির সদস্যরা জানান, ৩০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন সহজ হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির, এই সিদ্ধান্ত এবং সামনের দিকে কি করণীয় আছে যেন অধিক সংখ্যক বুদ্ধিজীবীদেরকে অন্তর্ভুক্ত করা যায়? প্রথমত আমি মনে করি এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে, রাজাকারদের তালিকা তৈরি করেছে, গোটাটাই একটা আমলাতান্ত্রিক ব্যাপার ছিল। এই প্রথম তারা মুক্তিযুদ্ধ গবেষকদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে, এটা একটা ইতিবাচক দিক। তবে আমরা যেটা বলেছি যে জেলা উপজেলা পর্যায়ে অনেকেই মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস লিখেছে, স্থানীয় গবেষকরা, লেখকরা বা মুক্তিযোদ্ধারাও লিখেছেন। তো তাদের সেই সব লেখাগুলো আমাদের সংগ্রহে থাকা দরকার এবং তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার। জেলা উপজেলা পর্যায়ে শুধু পুরো ব্যাপারটা ডিসি বা আমলাদের হাতে ছেড়ে না দিয়ে আমরা যদি স্থানীয় গবেষক এবং আগ্রহীদের এখানে যুক্ত করতে পারি, আমি মনে করি খুব দ্রুত সময়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের তালিকাটা তৈরি করতে পারবো। শাহরিয়ার কবির, এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে আমরা আমরা যত বেশি দূর পর্যন্ত যেতে পারবো, গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের মানুষদেরকেও তুলে নিয়ে আসা, সেইটি গবেষকরা কিভাবে প্রস্তুতি দিচ্ছে এবং সরকার সেটা কতটুকু ফ্যাসিলিটেট করবে? না, আমি তো মনে করি আমাদের তো উপজেলা পর্যায়ে আরো নিম্ন পর্যায়ে সরকারের তো অবকাঠামো রয়েছে, কিন্তু সেখানে যুক্ত করবার এটা একটা মাইন্ডসেট আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে আমরা সবসময় ধরে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের না সঙ্গে হলে যোগ দেওয়ার জন্য।